মাস শেষ হলে ওনার কাছে একটা ব্ল্যাঙ্ক চেক দেওয়া হয়। ওনার যত ইচ্ছা, ওনার যতটুকু প্রয়োজন, এই প্রয়োজন অনুযায়ী তিনি অঙ্ক বসিয়ে টাকা উত্তোলন করে নেন। এই হলো, আমাকে বলা হয়েছে ইমাম সাহেবদেরকে নিয়ে কিছু কথা বলার জন্য। তাহলে আমি সর্বপ্রথম পৃথিবীর সবচেয়ে বড় ইমাম সাহেব দিয়ে শুরু করি। দুনিয়ার সবচেয়ে বড় ইমাম সাহেব পবিত্র মক্কাতুল মুকাররমা অর্থাৎ খানায়ে কাবার ইমাম সাহেবগণ। সবচেয়ে বড় যে ইমাম, উনি হলেন আব্দুর রহমান আস-সুদাইস। আপনি কি জানেন খানায়ে কাবার প্রধান ইমাম সাহেবের বেতন কত? জানেন না। ওনার বেতন নির্ধারিত নাই। মাস শেষ হলে ওনার কাছে একটা ব্ল্যাঙ্ক চেক দেওয়া হয়। ওনার যত ইচ্ছা, ওনার যতটুকু প্রয়োজন, এই প্রয়োজন অনুযায়ী তিনি অঙ্ক বসিয়ে টাকা উত্তোলন করে নেন। এই হলো ওনার বেতন। আর বাংলাদেশের ইমাম সাহেবদের কথা যদি বলি, আমার বাংলাদেশের সম্মানিত ইমাম সাহেবদের বেতন খুবই নগণ্য এক বেতন। এই বেতন দিয়েই আলহামদুলিল্লাহ আমার ইমাম সাহেবরা পরিবার পরিজন বাচ্চা কাচ্চা নিয়ে অত্যন্ত সুন্দরভাবে জীবনটাকে পরিচালনা করতেছে। যেই সুন্দর করে 50,000 টাকা, 60,000, 70,000 টাকা যারা বেতন পায়, তারাও এমন পরিপাটি দিয়ে এমন সুন্দর করে চলতে পারে না। অল্প টাকার বেতনে আমার ইমাম সাহেবগণ যেভাবে চলেন, পাঞ্জাবির ইস্তারি ভাঙে না। ইমাম সাহেব অত্যন্ত শান শৌকতে চলাফেরা করেন। কোনো কোনো জায়গায় তো ইমাম সাহেবদের শান শৌকত দেখে কিছু মানুষের হিংসাই করে। দেখলে কয়, এত সুঠাম দেহের অধিকারী, এত সুন্দর সুস্বাস্থ্য ইমাম সাহেবের, অথচ যে এই কথাটা বলে, হে কিন্তু একদিনও ইমাম সাহেবকে দাওয়াত দিয়া একবেলা খাওয়াইছে না। এরকম বহুত লোক আছে যারা ইমাম সাহেবকে দেখলে শরীরের মধ্যে অ্যালার্জি শুরু হয়ে যায়। ইমাম সাহেব যদি আস্তে আস্তে হাঁটে, দোকানপাটে বৈশা বৈশা কাহারি, আজকে যিনি কার বাড়ির দাওয়াতটা ছিল রে, বেশি খাইয়া ফেলাইছে, দেখোস না, হাঁটতে পারে না। তাহলে ইমাম সাহেব আস্তে হাঁটলেও দোষ। আর যদি একটু জোরে জোরে হাঁটে, কোনো কারণে কোনো দরকারে একটু স্পিডে হাঁটে, হাই হাই, না জানি রে কার বাড়িতে ইমাম সাহেবের দাওয়াত, দেখোস না পাগলের মতো যাইতেছে। তাহলে ইমাম সাহেব জোরে হাঁটলেও দোষ, ইমাম সাহেব আস্তে হাঁটলেও দোষ, ইমাম সাহেব জোরে হাঁটলেও দোষ। অথচ তুমি এমন এক মানুষ ইমাম সাহেবের পেছনে সমালোচনা করছ, তুমি ভুলেও একদিন পশ্চিম দিকে সেজদা দিবা দূরের কথা, উষ্টা খায় অফর না, বলে আজকে উষ্টা খায় পশ্চিম দিকে ফিরে গেছি, এইটাও তোমার দ্বারা হয় না। তুমি ইমাম সাহেবরে নিয়া বদনাম করো, ইমাম সাহেবদেরকে নিয়ে সমালোচনা করো। মনে রাখতে হবে, সমাজের সবচেয়ে উত্তম একটা ব্যক্তি, যে ব্যক্তিটা টেলিভিশনের পর্দায় দাঁড়া না, যে ব্যক্তিটা একটা গান শুনে না, যে ব্যক্তিটা 24 ঘন্টা সে সুন্নতের পায়বন্দ হয়ে থাকে, যে ব্যক্তিটার বেশিরভাগ সময় সে পবিত্র হালাতে কাটা, 5 ওয়াক্ত নিয়মিত টাইম টু টাইম ডিউটি করে নামাজ পড়া। এই তোমার নামাজ ফরজ, তোমার উপরে নামাজ, তোমার ফরজটাকে, এই ফরজটাকে আদায় করিয়ে দেওয়ার জন্য তোমার বারাবারটা, তোমার দায়িত্বটা ইমাম সাহেব কাঁধে নিয়েছেন। কি মনে করেছো তুমি
ইমাম সাহেবকে। ইমাম সাহেবদেরকে সম্মান করবেন, ইমাম সাহেবদেরকে ইজ্জত করবেন, আল্লাহ খুশি হবে। এখন সামনে আমাদের নির্বাচন, যে দলই ক্ষমতায় যাবে, জানি না কারা ক্ষমতায় যাবে, যারাই ক্ষমতায় যাবেন, আপনাদের প্রতি একটা উদাত্ত আহ্বান থাকবে, আপনারা একটা রেকর্ড করবেন, বাংলাদেশে রেকর্ড, একটা ইতিহাস করবেন। আপনারা সারা বাংলাদেশের সমস্ত মসজিদগুলোর ইমাম সাহেবদের তালিকা করবেন, তালিকা করে সরকারিভাবে ইমাম সাহেবদেরকে, ছোট হোক সমস্যা নাই, একটা সম্মানী ভাতার ব্যবস্থা করবেন। ইমাম সাহেবরা এদেশের নক্ষত্র, এদেশের নক্ষত্র ইমাম সাহেবরা। মসজিদের মিম্বার থেকে প্রতি জুমায় ইমাম সাহেবরা জাতির উদ্দেশ্যে অনেক গুরুত্বপূর্ণ মেসেজগুলো দিয়ে থাকেন। অতএব যারা রাষ্ট্র পরিচালনা করবেন, আপনারা যদি ইমাম সাহেবদেরকে আপনাদের কন্ট্রোলে রাখতে পারেন, আপনাদের নিয়ন্ত্রণে রাখতে পারেন, এর মানে এই না, আমি এটা বলছি না যে আপনারা যা নির্দেশ দিবেন ইমাম সাহেব তাই করবে, এমনটা যেন না হয়। ইমাম সাহেব উন্মুক্তভাবে কোরআন হাদিসের কথা বলবে। এরপরেও রাষ্ট্রের তরফ থেকে ইমামদের একটা আলাদা সম্মান আছে, ইমাম সমিতি আছে, জায়গা জায়গা আছে, কিন্তু এই সমিতি না। থানা ভিত্তিক ইমাম সমিতি আছে, জেলা ভিত্তিক ইমাম সমিতি আছে, এমন না, বরং সরকারিভাবে গভর্নমেন্টের পক্ষ থেকে একটা ইমাম সমিতি, একটা খতিব সমিতি আপনারা করবেন রাষ্ট্রীয়ভাবে, এবং তাদেরকে রাষ্ট্রীয়ভাবে মর্যাদা দিবেন। আমি সে আশা করি সামনের নির্বাচিত সরকারের কাছে, যেই সরকারি নির্বাচিত হবেন, আজ পর্যন্ত বাংলাদেশ সৃষ্টি হওয়ার পরে কোনো সরকার এই উদ্যোগটা নেই নাই। আমি নগণ্য এক গোলাম, আমি এই গোলামের কথা সরকার শুনবে? সরকারের এত টাইম আছে? তারপরেও আমি এদেশের ওলামা সমাজের পক্ষ থেকে, ইমাম সমাজের পক্ষ থেকে আমি সাহস করে আবদারটা রাখলাম। আল্লাহ তো হয়তো কবুলও করতে পারেন। আচ্ছা, এখন আসেন কাজের কথায় আসি। আমার সম্মানিত ইমাম সাহেবদেরকে আপনারা খুব স্বল্প একটি বেতন দিচ্ছেন। যে কথাটা আজকে মূল কথা, গুরুত্বপূর্ণ যে কথাটা, খুব স্বল্প একটা বেতন আপনারা দিচ্ছেন। এই স্বল্প বেতনে ইমাম সাহেবের সংসারটা সুন্দর করেই চলতেছে, আলহামদুলিল্লাহ। আপনারা বলছেন যে ইমাম সাহেবদের টাকায় বরকত আছে, মানেটা কি? ইমাম সাহেবের টাকা কি বাচ্চা উঠায়? আপনারা 10,000 টাকা বেতন দিলে, এটা বালিশের নিচে রাখলে, সকালবেলা ঘুম থেকে ওইটা দেহে ইমাম সাহেবের টাকাটা, এই 10,000 টাকা 70,000 টাকা হয়ে গেছে। এভাবে না বরকতটা? আপনারা তো হুজুরদের টাকায় বরকত দেখেন এবং বলেনও যে হুজুরদের টাকায় বরকত আছে। আমি অস্বীকার করি না বরকত আছে, হ্যাঁ অবশ্যই বরকত আছে। যাকে এদিকে কথা বলতে চাই না, সব মিলায়া বরকত আছে, আলহামদুলিল্লাহ, অবশ্যই বরকত আছে। এখন ইমাম সাহেবরা ওনারা যদি একটু ব্যবসা করেন, ইমামতির ফাঁকে ফাঁকে যদি একটু ব্যবসা করেন, এই ব্যবসাটাকে অনেকে ছোট চোখে দেখে বা এই ব্যবসাটা নিয়ে অনেকে বিভিন্ন রকমের মন্তব্য করে, ইমাম সাহেব বরবাদ হয়ে গেছে, শেষ ইমাম, ইমাম শেষ, তাই শেষ হয়ে গেছে। কি হয়েছে? ও তাই নয় ব্যবসা করে। আরে ব্যবসা করে শেষ হয়ে গেল কেন? ব্যবসা তো সুন্নত, নবীরা ব্যবসা করছেন, নবীরা ব্যবসা করেছেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসা করেছেন। ব্যবসা তো সুন্নতে রাসূল, এটাকে আপনি অ্যাঙ্কার করবেন কেন? ছোট হোক একটা ব্যবসা ইমাম সাহেব করতেছে, আপনি ওয়েলকাম জানান, আপনার তরফ থেকে ধন্যবাদ জানান। কারণ ফজরের নামাজের পর থেকে নিয়ে ফজরের নামাজটা পড়ানির পরে জোহর পর্যন্ত লম্বা কয়েক ঘন্টার একটা সময়,
এই সময়টা তিনি শুয়া ঘুমায়া কাটাবেন কেন? আবার জোহর থেকে আসর এখানে মোটামুটি কিছু সময়, আবার আসর থেকে মাগরিব এখানে কিছু সময় আছে, মাগরিব থেকে আসা এখানেও গ্যাপ কিছু সময় আছে, এশা থেকে নিয়ে রাত 9টা 10টা পর্যন্ত ওনার ব্যবসা প্রতিষ্ঠান খোলা থাকতে পারে, এখানেও সময় আছে। তাহলে এই সময়টা উনি শুয়া ঘুমায়া কাটাবেন কেন? সময়টার কি দাম নাই? এই সময়টার কদর দিতে গিয়ে যদি কোনো ইমাম সাহেব ব্যবসা করেন, আমি তাকে ওয়েলকাম জানাই। উনি বুদ্ধিমান ইমাম। আপনারা মুসল্লিরা যারা, আপনারাও ওনাকে সহযোগিতা করবেন, ওনার পাশে দাঁড়াবেন। এই ব্যবসাটার কেন্দ্র করে ওনার পেছনে বদনাম নিয়ে লাইমে যাবেন না। এটার কারণে উনি আর ইমামের যোগ্য নাই, এখন আরও নতুন ইমাম আনতে হবে, উনি ব্যবসা শুরু করে দিছে, ওনারে দিয়ে আর ইমামতি চলবে না, সাবধান, এরকম কোনো কথা আপনারা বলবেন না। ওনাকে সুযোগ দিবেন, সহযোগিতা করবেন, ওনাকে ধন্যবাদ জানাবেন যে হুজুর আপনি সুন্দর একটা কাজ শুরু করছেন। ওনার প্রতিটা মুহূর্ত কাজে লাগলো। হালাল তরিকার একটা ব্যবসা যদি তিনি করে, আপনি দিচ্ছেন 10,000, কথার কথা 15,000, উনি ব্যবসা করে মাসে পাইল আরও 15,000, তাইলে 30,000 টাকা ওনার ইনকাম হইল, উনি চলতে একটু সহজ হইল। তো এই সহজটা করার জন্য আপনারা সুযোগ দিবেন না কেন? প্লিজ আপনারা অবশ্যই এই সুযোগটা ইমাম সাহেবদেরকে করে দিবেন। আর সম্মানিত ইমাম সাহেবদের উদ্দেশ্যে আমি উদারত আহ্বান জানাবো, আপনারাও সময়টাকে কাজে লাগাবার চেষ্টা করবেন। এই সময়টা আপনি অবশ্যই একটা বিজনেস করেন, ছোট একটা বিজনেস করেন, সরাসরি দোকান দিয়া করেন, না হইলে এখন অনলাইন ব্যবসা আছে, অনলাইনে অনেক ব্যবসা আছে, অনলাইনে ব্যবসা করেন। আমরা তো ব্যবসা করি অনলাইনে, আলহামদুলিল্লাহ। তো আপনি আপনার ইমাম সাহেবকে এই সুযোগটা করে দেন। তিনি ব্যবসা করবেন ইমামতির ফাঁকে ফাঁকে। যদি 30,000, 40,000, 50,000 টাকা ইনকাম হয়, উনি 5,000 টাকা দানও করতে পারবে। ইচ্ছা করলে নিজে যে মসজিদ ইমামতি করে এই মসজিদ পান্ডেও তিনি 2,000 টাকা দান করতে পারবে, মাসে 1,000 টাকা দান করতে পারবে। তাইলে উনি একটু স্বাবলম্বী হোক, একটু সুন্দর চলুক, ভালো চলুক। এই সুযোগটা আপনারা কেন করে দিচ্ছেন না? এই সুযোগটা আপনারা করে দিবেন। অনেক কথা, এই বিষয়ে যদি আমি কথা বলি, অনেক কথা বলা যাবে, কিন্তু কথা লম্বা করব না। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন। আমিন ইয়া রব্বাল আলামিন।